নমস্কার, বাংলা স্ফেয়ারে আপনাদের স্বাগত জানাচ্ছি। দেখুন, আমার নিজেরও বলতে বিরক্ত লাগে, আবার না বলে কোনো উপায়ও থাকে না। আপনারা সবাই নিশ্চয়ই জানেন যে তৃণমূল কংগ্রেসের একটা উচ্চিংড়ে স্তরের নেতা আজকে সন্দেশখালির ওই রেখা পাত্রকে নিয়ে উপহাস করেছে তার স্বাস্থ্য কার্ডের সাথী কার্ডের ছবি তুলে দিয়ে, এবং অবোধের গোবাদে আনন্দ হয়। সেটা প্রায় একটা বিরাট বড় আবিষ্কার করে ফেলেছে। এইরকম একটা নির্বোধ সুলভ আনন্দে তৃণমূল কংগ্রেস তার কথা আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইটার হ্যান্ডেলে ট্যাগ করে পাঠিয়ে দিয়ে আয়ুষ্মান ভারতের চাইতে স্বাস্থ্যসাথী কার্ড কত ভালো তার প্রসঙ্গও টেনেছে। আমার কাছে গতকাল আমি দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে ধরনের কটু কথা বলেছিলেন এবং তার জবাবে তৃণমূল কংগ্রেসের লোকেরা আরও কটু কথা দিয়ে সেটাকে প্রত্যুত্তর দিয়েছিলেন, সে প্রসঙ্গে আলোচনা করেছে। আমাকে যদি বলেন রেখা পাত্রর স্বাস্থ্যসাথী কার্ড পাবলিক ডোমেইনে তুলে দিয়ে রাজ্য সরকারের প্রকল্পের সুবিধাভোগী দিল্লির জমিদারদের সঙ্গে হাত মিলিয়েছে, এই ধরনের মন্তব্য করা অনেক 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 বেশি অপমানজনক। তার কারণ অনেক কারণ। প্রথম কারণ, সরকার এবং দল যদি এক হয়ে যায় তাহলে তাদের সঙ্গে তর্ক করে কোনো লাভ হয় না। একটি গ্রামের একটা অনুন্নত শ্রেণীর হতদরিদ্র মেয়ে, সে যদি ওই দুয়ারে সরকার যা বসে না গ্রামে, সেখানে গিয়ে রেজিস্ট্রেশন করে থাকে স্বাস্থ্যসাথী কার্ডে, তাহলে সেটা কত বড় অন্যায়। আর সেটা করেছে বলে এবং তিনি আজ ভোটের প্রার্থী হয়েছেন বলে বিপক্ষ শিবিরের এই প্রসঙ্গ টেনে তাকে খোঁচা দিতে হবে। আর কত নিচে এই মর্কটেরা নামবে। এর থেকে দুটো জিনিস পরিষ্কার হয়ে যায়। একটা হচ্ছে এই টিএমসি নেতাদের শিক্ষা, সংস্কৃতি, রুচিবোধ এগুলো কোন স্তরের সেটা যেমন ক্লিয়ার হয়ে যায়, তেমনি রাজনৈতিকভাবে যেটা স্পষ্ট হচ্ছে সেটা একজন সামান্য নারীর আবির্ভাবে তৃণমূল কংগ্রেসের মতো দাপুটে রাজনৈতিক দল, যারা প্রায় 4 লক্ষ ভোটের ব্যবধানে বসিরহাট কেন্দ্র থেকে জিতেছে, তাদের হাঁটু ঠকঠক করে কাঁপতে শুরু করে দিয়েছে। কাঁপার অনেক কারণ আছে, তার মধ্যে একটা কারণ আজকে অন্য প্রসঙ্গে আমি একটুখানি ছুঁয়ে যেতে চাই। স্বাস্থ্যসাথী কার্ডের ইতিবৃত্তে আসার আগে, এই ভিডিও করতে বসার কিছুক্ষণ আগে আমার কাছে একটা হোয়াটসঅ্যাপে ভিডিও ক্লিপ এলো। সেই ক্লিপটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং ভবিষ্যতে কি হতে চলেছে, এবারের ভোটে কি হতে চলেছে তার ইঙ্গিতবাহী। সেই ক্লিপে দেখলাম প্রসূন বন্দ্যোপাধ্যায়, হাওড়ার তৃণমূল কংগ্রেস প্রার্থী, তিনি মাথায় ফেটটি বেঁধে গলায় রজনীগন্ধার মালা পরে কোনো এক ইফতার পার্টিতে গিয়েছিলেন একটু ভোটের আগে পাবলিক রিলেশন এক্সারসাইজ করবেন বলে। কিন্তু সেই ইফতার পার্টির যারা উদ্যোক্তা
তারা একদম রাস্তায় নেমে এসে সংঘবদ্ধভাবে প্রসূনকে পরিষ্কার জানিয়ে দিলেন, দয়া করে ভোটের সময় আমাদের ইফতার পার্টিতে এসে দলবাজি করার চেষ্টা করবেন না। ধর্মের সঙ্গে রাজনীতি মিলিয়ে আপনারা আমাদের অনেক ক্ষতি করেছেন, এর বেশি ক্ষতি আর করবেন না। তবুও প্রসূন ব্যানার্জি হকচকিয়ে গিয়েও চেষ্টা করছিলেন যদি তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে নিরস্ত করা যায়, কিন্তু যত তিনি এবং তার সঙ্গে থাকা জনা কয়েক তৃণমূলী নেতা চেষ্টা করছেন, তত দেখলাম এই মুসলিম যুবাদের ভিড় বাড়ছে, তত সোচ্চার হয়ে তারা প্রসূন ব্যানার্জিকে ভদ্রভাবে চলে যাওয়ার কথা বলছেন। আমি জানি না হাওড়ার কোন তল্লাটের ছবি এটা, তবে যেটা বুঝলাম সেটা হচ্ছে এই যে মুসলিম যুবারা, এরা কেউ বাংলাভাষী নন, এরা প্রত্যেকে হিন্দি নয় উর্দুভাষী। যে হিন্দিভাষী এবং উর্দুভাষীদের পকেট ভোট বলে তৃণমূল কংগ্রেস এতদিন মনে করে এসেছে, এবং যাদের উপর নির্ভর করে 2024 সালে কলকাতা সংলগ্ন 2-4টে এলাকা এবং বর্ধমানের শিল্পাঞ্চলে আবার ভোটের বৈতরণী পার হওয়ার আশা করছে, তাদের কাছে এই ঘটনা একটা অশনি সংকেত। কেন বললাম এই কথা? তৃণমূল কংগ্রেসের উচিত এই যে ফল্ট লাইনগুলো ধীরে ধীরে বেরিয়ে আসছে, মুসলিমদের মধ্যে ক্ষোভ ধুমায়িত হতে হতে এমন একটা জায়গায় পৌঁছেছে যে তারা রাস্তায় নেমে এসে তৃণমূল কংগ্রেসের এমপি এবং প্রার্থীকে আটকে দিতে ভয় পাচ্ছেন না। সেই ফল্ট লাইনগুলো সংস্কারের কাজ না করে একজন নিরীহ, গোবেচারা, গরিব, অন্তজ শ্রেণীর মেয়েকে উপহাসের টার্গেট যখন করা হয়, তখন বুঝতে হবে এই দলের 12টা বেজে গেছে। এবং আয়ুষ্মান ভারতের সঙ্গে স্বাস্থ্যসাথী প্রকল্পের ফের তুলনা টেনে তৃণমূলের কিছু নেতা দেখলাম এক্স হ্যান্ডেলে পিএমকে ট্যাগ করেছেন। দেখুন, এইসব জিনিস নিয়ে আমাদের মিডিয়ায় আলোচনা হয় না, কিন্তু যে কোনো লোক যাদের স্বাস্থ্যসাথী কার্ড আছে তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন যে এই স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে তারা সত্যিই কতটা উপকৃত হয়েছেন বা হচ্ছেন বা হতে পারেন। আমি বাজি ফেলে বলছি, 10 জনের মধ্যে 9 জনই আপনাকে বলবে এই কার্ড কোনো কাজেরই নয়। প্রশ্নটা আয়ুষ্মান ভারত ভালো না স্বাস্থ্যসাথী কার্ড ভালো তার নয়, প্রশ্নটা দিশাহীন, কাণ্ডজ্ঞানহীন একটি রাজ্য প্রশাসনের মতলবী সিদ্ধান্তের। আপনাদের স্মরণে থাকতে পারে, প্রথমে যখন এই প্রকল্পটি চালু হয়েছিল তখন টার্গেট বেনিফিশিয়ারিরা ছিলেন যারা দারিদ্র সীমার নিচে বাস করছেন, তার একটা মানে তবুবা ছিল। হঠাৎ গত নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি অগ্রপশ্চাৎ কোনো কিছু বিবেচনা না করে হুট করে সিদ্ধান্ত নিয়ে নেন তাৎক্ষণিকভাবে ভোট পাওয়ার আশায়, তিনি এই সুবিধাটি, এই প্রকল্পটি রাজ্যের সব মানুষের জন্য উন্মুক্ত করে দিলেন। পাবে না কারা? যাদের প্রাইভেট ইন্স্যুরেন্স আছে তারা পাবে না, সরকারি কর্মচারী যারা আদারওয়াইজ
হয় কেন্দ্রীয় সরকারি প্রকল্প বা রাজ্য সরকারি প্রকল্পের ইএসআই ইত্যাদি স্কিমের মধ্যে আছে তারা পাবে না, বাকি সবাই পরিবার পিছু 5 লাখ টাকা নিখরচায় চিকিৎসা করাতে পারবে। এবং যেভাবে অলমোস্ট একটা স্বৈরাচারী মনোভাব নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একসময় কলকাতা শহরের বড় বড় বেসরকারি হাসপাতালগুলিকে স্বাস্থ্যসাথী কার্ডওয়ালা লোকেদের অ্যাডমিট করার হুমকি দিচ্ছিলেন, তখন মনে হচ্ছিল যেন সত্যিই বোধহয় আমাদের স্বাস্থ্যক্ষেত্রে একটা বিপ্লব হয়ে যাবে। কিন্তু তারপরে আমরা কি দেখলাম? একদিকে দেখলাম এই কার্ডের আওতায় যেসব সুবিধেগুলো প্রাথমিকভাবে বলা হয়েছিল তার থেকে ধীরে 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 হারাধনের এক একটা ছেলে কমতে কমতে যেমন শেষ পর্যন্ত প্রায় শূন্য হয়ে দাঁড়িয়েছিল, এক্ষেত্রেও তেমনি যে কোনো ব্যয়বহুল চিকিৎসা এখন স্বাস্থ্যসাথী কার্ডের আওতার বিরুদ্ধে। এমনকি একটা মামুলি অর্থোপেডিক অপারেশন ব্যাপারটাও স্বাস্থ্যসাথী কার্ড হাতে থাকলে আপনি কোনো বেসরকারি হাসপাতালে গিয়ে করাতে পারবেন না। দেখুন, পশ্চিমবঙ্গে সরকারি স্বাস্থ্য সকলের জন্য নিখরচায় খুলে দেওয়ার পরে গোটা স্বাস্থ্য ব্যবস্থাটাই ভেঙে পড়তে শুরু করে দিয়েছে। তদুপরি আছে বিনে পয়সায় ওষুধ পাওয়ার একটা প্রলোভন। সরকারি চিকিৎসার বাইরে যারা বেসরকারি চিকিৎসায় করতে যান তাদের মধ্যে যাদের সামর্থ্য আছে তারাই যান। গরিব গুরব মানুষ, বিশেষ করে প্রত্যন্ত এলাকার মানুষ, গ্রামাঞ্চলের মানুষ, তারা সরকারি হাসপাতাল ছাড়া অন্যত্র কোথাও যান না। অতএব এই কার্ড রাজ্যের সকলের জন্য কাগজে কলমে উন্মুক্ত থাকলেও সেটা ব্যবহার করার তাগিদ বোধ করবেন এই রকম লোকই তো বাংলায় খুব কম। তার চেয়েও বড় কথা, দিনের পর দিন এই প্রাইভেট হসপিটালগুলোয় রাজ্য সরকারের কাছ থেকে পাওয়া টাকা বকেয়ার পরিমাণ এমনভাবে বেড়ে চলেছে যে তারাও বাধ্য হয়ে হাত তুলে দিতে বাধ্য হয়েছে। আমি জানি কলকাতা শহরের 14টি বড় বেসরকারি হাসপাতাল একসঙ্গে আমাদের স্বাস্থ্য সচিবকে চিঠি লিখে বলেছিলেন যে এইভাবে কোনো কার্ডকে এন্টারটেইন করা তাদের পক্ষে সম্ভব নয়। কেননা প্রাথমিকভাবে তাদেরকে এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে চিকিৎসার পরে বিল জমা দিলে দিন 20 মধ্যে তা ক্লিয়ার করে দেওয়া হবে। কিন্তু বাস্তব অভিজ্ঞতা বলছে 20 দিন তো ছেড়ে দিন, 90 দিন 120 দিনেও বিল ক্লিয়ার হচ্ছে না, এইরকম নজির আছে ভুরি ভুরি। অতএব বড় বেসরকারি হাসপাতালগুলোয় স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে কেউ এসেছে শুনলেই তারা প্রায় ভূত দেখছেন এরকম একটা আচরণ করেন। এবং থেকে শিখে তারা এখন যেটা করেছেন সেটা হচ্ছে হাসপাতালের যে মোট শয্যা সংখ্যা তার একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ তারা হয়তো সংরক্ষিত করে রাখছেন এই স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে আসা লোকেদের জন্য, বাকিদের কারুর জন্যই নয়। এটা আমার মতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের যে কটা বুজরুকি
তিনি সত্য বলে বাংলার মানুষকে খাওয়ানোর চেষ্টা করেছেন, স্বাস্থ্যসাথী প্রকল্প তাদের মধ্যে অন্যতম। তার চেয়েও বড় কথা, যে টাকায় বেসরকারি হাসপাতালগুলিকে চিকিৎসা দিতে বাধ্য করা হয় এই কার্ডের আওতায়, সেটা কমার্শিয়ালি কোনো অবস্থাতেই ভায়াবল হতে পারে না। ধরা যাক কোনো একটা ছোটোখাটো অস্ত্রোপচার, তার জন্য প্রয়োজন মিনিমাম 30,000 টাকা। রাজ্য সরকার নির্দিষ্ট করে রেখেছেন এই অস্ত্রোপচারের জন্য তারা 10,000 টাকার বেশি দেবেন না। তার মানে তারা আসলে যেটা করতে চাইছেন সেটা হচ্ছে লোক ঠকিয়ে, বাজার মাতিয়ে একটা প্রকল্প চালু করে দাও এবং লোককে বিভ্রান্ত করে ললিপপ দেখিয়ে তাদের ভোট কুড়োনোর চেষ্টা করো। তারপরে কি তাদের হাল হলো, কোথায় গেল, হয়রানি কতটা হচ্ছে, তার খবর নেওয়ারও দরকার নেই, সেগুলো সংশোধন করারও দরকার নেই। এই যেখানে স্বাস্থ্যসাথী কার্ডের হাল, সেখানে একজন গ্রামের গরিব মেয়ে, তার কাছে একটি এই কার্ড আছে বলে তাকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের একজন উপভোক্তা হিসেবে চিহ্নিত করে সেটাকে নিয়ে তাকে উপহাস করা, এর চাইতে বড় ধ্যাসটামি আর কিছু হতেই পারে না। দেখুন, প্রকল্প হিসেবে আয়ুষ্মান ভারত ভালো না স্বাস্থ্যসাথী ভালো, সেটা বিতর্কের বিষয় হতে পারে। স্বাস্থ্যসাথীতে গোড়ার দিকে যেসব সুযোগ সুবিধের কথা দেওয়ার কথা বলা হয়েছিল কাগজে কলমে, সেগুলো অবশ্যই আয়ুষ্মান ভারতের চাইতে ভালো ছিল। কিন্তু যেহেতু এই সুযোগ সুবিধাগুলি পিছনে কোনো সলিড ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন ছিল না এবং কাণ্ডজ্ঞান বর্জিত ছিল, ফলত কাগজে কলমে দেখতে ভালো হলেও আদতে লোকের আমও গেছে, ছালাও গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের একগুঁয়েমির কারণে আয়ুষ্মান ভারত আমাদের রাজ্যে চালু হতে পারেনি। আবার তার বিনিময়ে তারা যে একটা পঙ্গু কার্ড হাতে পেয়েছেন, সেটা ব্যবহার করে কাজের কাজ কিছুই হয় না। আয়ুষ্মান ভারত প্রকল্প প্রথমে পশ্চিমবঙ্গ তাদের নাম লিখিয়েছিল, পরে মমতা বন্দ্যোপাধ্যায় যখন দেখলেন কেন্দ্রীয় সরকারের পাঠানো সব চিঠিতে নরেন্দ্র মোদীর ছবি এবং পদ্ম ফুল আঁকা আছে, তখন তিনি যে যুক্তি খাড়া করেছিলেন সেটা হচ্ছে এই প্রকল্প চালু করার জন্য 40% টাকা তো রাজ্য সরকার দেবে, তাহলে একতরফাভাবে প্রধানমন্ত্রীর ছবি বা তার দলের প্রতীক সম্বলিত প্রচারপত্র বিলি করা হবে কেন? ফাইন, এই যুক্তি অবশ্যই গ্রাহ্য। কিন্তু কথা হলো, আমরা বাঙালিরা কি কথা জানি না যে মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে করছেন অহরহ, তিনি নিজেও ঠিক সেই কাজটাই করেন। কলকাতা শহরের বাস স্ট্যান্ডের পর বাস স্ট্যান্ডে সময় থাকলে একটু লক্ষ্য করে দেখবেন, প্রত্যেকটিতে অনিবার্যভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আছে এবং যারা নব্য তৃণমূল এবং ভাইপোর চামচা, তারা তার সঙ্গে একটু ছোট করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিও সেঁটে দিচ্ছেন। এবং এই রাজ্যে
একটি শৌচাগার নির্মাণ থেকে কোনো বড় প্রকল্পের উদ্বোধন, প্রত্যেকটি হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা দেখতে 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 আমাদের এখন প্রায় দমবন্ধ হয়ে যাওয়ার অবস্থা। অতএব প্রশ্ন, আপনি যদি একটা স্বতন্ত্র প্রকল্প সঠিকভাবে রূপায়িত করতে পারতেন, তাহলে রাজনীতির ধুয়ো তোলে বিজেপি এটা ইন্ট্রোডিউস করার চেষ্টা করছে আয়ুষ্মান ভারত, এই যুক্তির একটা সারবত্তা থাকত। কিন্তু আপনি নিজেও বাংলার মানুষকে প্রকৃত সহযোগিতা দিতে পারবেন না, আবার কেন্দ্র যদি দিতে চায় সেটা আটকে দেবেন। আপনার কাছে ইহাই হলো রাজনীতি। এখনো সময় আছে। এই বাচাল দলীয় নেতাদের দয়া করে বলুন, আর কিছু না পারুক, ভোট পর্যন্ত যেন মুখে লিউকোপ্লাস্ট লাগিয়ে বসে থাকে, অন্যথায় সামনে কিন্তু সমূহ বিপদ। ভালো থাকবেন। নমস্কার, শুভরাত্রি।